পার্গেটরিতে, যেখানে প্লেন পাথ কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে। মথ হাউস ফাইট হয়েছে। একেবারেই আমরা ফ্লাইট পাথ সেখানে কিন্তু একটা সারপ্রাইজিং ফ্লাইট পাথ কিন্তু এই মুহূর্তে নুসরাত আপু আমরা দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি এই বিষয়টা নিয়েও কিন্তু সেখানে আমরা বলেছিলাম যে পার্গেট্রিতে অনেক সময় সারপ্রাইজিং অনেক জিনিসপত্র আমরা দেখতে পারি। একেবারে পুরো ফ্লাইট পাথটাই কিন্তু এই মুহূর্তে ইস্টার্ন সাইডেই আমরা দেখতে পাচ্ছি। শুরুতে অনেকগুলো লড়াই শুরু হয়ে গিয়েছে। ওয়্যার জোন এই দলটা শুরুতেই ফাইট ইনিশিয়েট করেছে। ম্যাজেস্টি হি ইজ টেকেন ডাউন, বাট আকাজা তাকে এবার নক করে ফেলা হয়েছে। ওয়েল তার সাইড থেকেই নকটা এসেছে ফ্রম দ্য ফিউচার। অ্যাগেইন দে আর ইন ফাইট, বাট ওয়ারজোন তারা খুব ভালোভাবেই ফাইটটা কন্ট্রোল করতে পেরেছে, ফাইটটা ফিনিশ করতে পেরেছে। চারটি এলিমিনেশন একেবারে শুরুতেই পেয়ে গিয়েছে ওয়ারজোন, বাট ফ্রম দ্য ফিউচার তাদের জন্য এই ম্যাচের স্টার্টিং ভালো হয়নি। একদম জডিয়াকে লিড তারা ফাইট করছে ওএফসিদের সাথে। গডসেনকে টার্গেট করে অ্যালেক্স এগিয়ে যাচ্ছে, একটা হেডশট খেয়ে না বসেন তিনি। সামনের দিকে যাবেন অঘাতে, গডসেন বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বেশ ভালো ড্যামেজ খেয়েছেন ফ্লেমেক্স, সামনের দিকে এগিয়ে যাবেন। একসাথে তিনজন মিলে চার্জ করেছেন ফ্লেমেক্স এর। উজি থেকে আসবে এলিমিনেশন, গডসেন কনফার্ম হয়ে যাবেন। ওএফসি ড্রপ ক্ল্যাশে এই জায়গাতে হারিয়েছে দুইটি প্লেয়ার। অন্যদিকে ইএক্সি বটমে রয়েছেন, বেশ বড় সড়ো একটা পয়েন্টসের ঘাটতি রয়েছেন তাদের প্রথম ম্যাচের। এই ম্যাচটি ভালো বের করতে না পারলে কিন্তু পিছিয়ে যাবেন অনেকটাই। বাংলা ইউনিটিদের সাথে ক্ল্যাশ হতে পারে। বাংলা ইউনিটিও কিন্তু ব্রাসিলিয়াতে রয়েছে। বলছিলাম প্রথমেই যে ব্রাসিলিয়াতে একটা ড্রপ ক্ল্যাশ আমরা দেখতে পাবো, এবং দেখো সেটা কিন্তু হলো। এবং স্কি লজের কথা মেনশন করা হয়েছিল, সেই স্কি লজে কিন্তু আমরা দেখলাম একমাত্র স্কোয়াড যারা এত আর্লিতে উইদিন 1 মিনিট তারা হয়ে গেছে পুরোপুরি এলিমিনেট। নশিয়াস ব্লেসকে এই জায়গাতে হিট লিস্টে রাখছেন ইলেকট্রো প্লেয়াররা। নশিয়াস ব্লেস অন্যদিকে মিথিক স্পোর্টসের সাথেও রয়েছেন ফাইটে। মিথিক থেকে ফাহিম এবং দুর্যোগকে দেখতে পাচ্ছি আমরা। ওকে হ্যাঁ, 2v2 তে স্প্লিট হয়ে গিয়েছে। সায়ানাইড এবং লিখো কিন্তু আপার গ্রাউন্ডের দিকে উঠে গিয়েছেন, প্লেসমেন্ট বানাচ্ছে নিজেদের জন্য। একটু আপার গ্রাউন্ড থেকে দেখা যাচ্ছে ভালো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ড্যামেজেস প্রোভাইড করা যায় এবং প্লেয়ারদেরকেও ভালো করে স্পট করা যায়। বাট একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে শর্ট রেঞ্জে কিন্তু তারা চার্জ করতে পারছে না। বারবার ডাউন বের করলে ওইখানটাতে কিল আসার সম্ভাবনাও কিন্তু কম থাকে। একেবারেই। অ্যান্ড অন দ্য আদার সাইড আমরা কিন্তু এক্সট্রিমিয়াক্স অ্যান্ড টিম 2XD অ্যান্ড আদার টিমস তাদেরকেও কিন্তু একেবারে শুরুতেই একেবারে প্লেসমেন্ট ওরিয়েন্টেড লাইক শান্তশিষ্ট যেই ম্যাচটা সেটা হচ্ছে এখন স্টার্ট হয়েছে। একটু আগে আমরা এই বিষয়টা নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করছিলাম আপু, অ্যান্ড বারংবার সেখানে কিন্তু মেনশনও করা হচ্ছিল যে হয়তোবা পার্গেট্রির ময়দানটা একেবারে স্লো স্টাডি ভাবে হচ্ছে স্টার্ট হবে, এবং এক্স্যাক্টলি সেটাই কিন্তু হয়েছে। শুরুতে দুটো টিমের ফাইট দেখলেও এখন কিন্তু লড়াইয়ের পরিমাণ একেবারে কমে গিয়েছে। টিম 2XD 2-2 স্প্লিট মেইনটেইন করছে। ফর্জ এবং স্কাইলজ দুই দিকেই মনোযোগী এই দলটি। আশেপাশে কোনো দল থাকলে অবশ্যই তারা ফাইট ইনিশিয়েট করবে, বাট অন দ্য আদার সাইড আমরা এমটি ভিলাতে দেখতে পারবো হচ্ছে এক্সট্রিমিয়াক্স দেরকে। গত ম্যাচে পয়েন্ট ছিল না এই দলের, এই ম্যাচটাও যদি সেম টু সেম ভাবে তারা শেষ করে তাহলে বিপদে পড়বে এক্সট্রিমিয়াক্স। একটু হলেও মনোযোগী হতে হবে ওভারঅল স্ট্যান্ডিং এর দিকে। এন্ড এই মুহূর্তে বাংলা ইউনিটি অ্যান্ড টিম রেড হক্স হয়তোবা ফাইট ইনিশিয়েট করবে। ইতিমধ্যে নিজেদের জায়গা সম্বন্ধে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে টিম রেড হক্স কে। একটা ড্যামেজ কিন্তু সেখানে দেওয়া হয়েছিল, বাট এবার আরএইচ কে ধীরে ধীরে পজিশন তৈরি করে একটা স্ট্র্যাটেজি এর সাথে আক্রমণ করতে চাইবে বাংলা ইউনিটিকে। একদম প্রস্তুত দুটো দল। রোমানকে দেখো একদম সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভিরুস টেরেসে জায়গা করেছেন ব্ল্যাক কম্পাউন্ডের আপার গ্রাউন্ড ধরে। অন্যদিকে শিহান আমাদের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, মোস্ট অফ দ্য টাইম তাকে কিন্তু সিকিউর করতে দেখা যায় এমবিপি ট্যাগ। আমাদের এমবিপি বয় অফ এফবিপিএল 2026 তিনি এগিয়ে যাবেন সামনের দিকে। রাহাতকে প্লাজমা ইউজ করতে দেখা যাচ্ছে, এটা ইন্টারেস্টিং একটা পিক টু বি অনেস্ট। এবং রিসেন্টলি অ্যাকচুয়ালি প্লাজমা খুব ভালো ড্যামেজ ডিল করছে, এবং অ্যাকুরেসির বেলাও কিন্তু প্লাজমা খুব ভালো অ্যাকুরেসি প্রোভাইড করছে অ্যালং উইথ গুড ড্যামেজ। দেখছি আমরা রাহাতের প্লাজমা থেকে আজকে একটা সুন্দর ক্লাচেস মোমেন্ট দেখতে পাই কিনা। ফ্ল্যাশ ব্রিজ কিন্তু এই জায়গাটিতে থ্রো করা হয়েছে। তুষিন একদম শর্ট রেঞ্জে এগিয়ে গিয়েছে, তার সাথে তার টিমমেট কিন্তু রয়েছেন শিহান, ড্যামেজ ডিল করছে। তুষিনকে অনেক লো করে ফেলা হয়েছে। ফ্ল্যাশ ব্রিজের ড্যামেজ কিন্তু নিচে নিজাদ M59 চার্জ করে যাচ্ছেন, ডাউন হবেন তুষিন। শিহান চেষ্টা করছেন টিকে রাখার, ব্যালেন ড্যাশ করে ব্লেড ঢুকে যাবেন, ব্লেড ড্যামেজ দিচ্ছেন, ব্লেড গ্লোয়াল ব্রেক করার চেষ্টা করছে শিহিন। তুষিন ডাউন, রোমান চেষ্টা করছে রিভাইভ করে, নিজাদ ঢুকে পড়েছেন একদম শর্ট কমব্যাটে। নিজাদ ডাউন দিচ্ছে, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে ডাউন হবে তিনটে প্লেয়ার। নিজাদের এলিমিনেশন আসবেন ডাবল অ্যান্ড ট্রাবল
ট্রাবলে পড়ে যাবে বাংলা ইউনিটি। বাট রাইট নাও নশিয়াস ব্লেজ একটা থার্ড পার্টি অ্যাটাকের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। সাইক্লোন এগিয়ে এসেছে, সাথে রাফিও রয়েছে। ব্লেডকে টার্গেট করা হতে পারে, ব্লেড বেরিয়ে যাবেন এই জায়গাটিতে। ওকে ব্লেড, ব্লেড আপনি কোথায় ব্লেড? Where are you? ব্লেড এই জায়গাটাতে ছাদে উঠে পড়েছেন। দারুণ একটা পিক আমি বলবো এই জায়গাটিতে। বেঁচে থাকার জন্য কখনো কখনো ছাদে উঠতে হয় রাশারদের। এক্স্যাক্টলি, এবং উনি ঠিক এই কাজটাই কিন্তু করেছেন। ব্লেড উপর থেকেই ড্যামেজ দিয়ে যাচ্ছেন। রেড হক্সের বাকি প্লেয়ার্সরা এই মুহূর্তে তারাও কিন্তু আক্রমণটা করে যাবে। নেজাদকেও আমরা কিছুক্ষণ সময়ের জন্য উপরে উঠে আসতে দেখতে পেয়েছি। প্রথম ওপেনিংটা বের করেছে ব্লেড, এবার ক্লোজ রেঞ্জে যাবে নক্সিয়াস প্লেস, যারা কিনা থার্ড পার্টি করতে এসেছিল এই ফাইটে। এবার তারা হয়তোবা বিপদে পড়তেও পারে। রাফি একটা ভালো বিকল্প কমপ্লিট করলেন। জোকারকে রিভাইভ করা হয়েছে নক্সিয়াস প্লেস থেকে। ম্যাঙ্গো তার সামনে পুরো মিথিক স্পোর্টস। সাইক্লোনকে করা হবে নক। রাহাত সাইক্লোনের কিলটা কনফার্ম করে ফেলেছে। অন দ্য আদার সাইড টিম 2xg তারাও কিন্তু ম্যাপের অন্য প্রান্তে লড়াই করে যাচ্ছে জোডিয়াক ইলিটদের সাথে। মিথিক স্পোর্টস তারাও ব্রাজিলিয়াতে চলে এসেছে। সায়ানাইড একটা কম্পাউন্ড কন্ট্রোল করবেন মিথিক স্পোর্টস। এই মুহূর্তে হাতে সায়ানাইডের গ্রেনেড। দুর্যোগ দরজার একেবারেই সামনাসামনি, সিঁড়ির একেবারে ক্লোজে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। যখনই প্লেয়ার উপরে উঠতে চাইবে তখনই আক্রমণটা করবে এক্সট্রিমিয়াক্স। তারাও ব্রাজিলিয়াতেই এন্ট্রিটা করবেন। মিথিক স্পোর্টসের সাথে এক্সট্রিমিয়াক্স এর একটা ফাইট এই মুহূর্তে ইনিশিয়েট হবে। সেম কম্পাউন্ড এন্ড সেম ফাইট আরো একবার আমরা দেখতে পারবো। বাট এই ফাইটে অন্যান্য কোনো দল যদি থার্ড পার্টি করে তাহলে সিচুয়েশনটা অন্যরকম হয়ে যাবে। ব্লেডকে নক দেওয়া হয়েছিল, ইনস্ট্যান্টলি আরো একবার রিভাইভটা কিন্তু ব্লেড পেয়ে যাবে। একদম সেজানকে দেখতে পাচ্ছি টার্গেট করে ড্যামেজ দিয়েছেন, নক করেছেন রাহাতকে। একটু লো বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আজকে দিনের রেড হক্স এর সব থেকে বেশি ফেভারিটস স্পট করা যাচ্ছে প্রত্যেকটি ব্রাজিলিয়ান ফেভারিটস আজকের দখলে। জুকসের ফার্স্ট মিকোকে নক করবেন, কুটুস কুইক হিলও করে ফেলা হবে। দুজনকে দেখতে পাচ্ছি টার্গেট করেছেন তিনি রিফ্লেক্সেরকে, ড্যামেজও কিন্তু দেওয়া শুরু করেছেন। রিফ্লেক্স ইউনাইটেড গুটি গুটি তাই এগোতে চাচ্ছিলেন। এই ডট কভারে চলে যাবেন, টাকলা 04 ডাউন করবেন ফ্লিকারকে। লং রেঞ্জের কভারটি কিন্তু এই মুহূর্তে নেই আমি বলবো রিফ্লেক্সের কাছে, কারণ ডাউন করে ফেলা হয়েছে টাকলা 04 কে কাউন্টার অ্যাটাকে। অন্যদিকে আরএচকে তারা কিন্তু রাশ করে দিয়েছে এক্স এর উপরে। কুটুসকে দেখতে পাচ্ছি শর্ট রেঞ্জে কিছু ড্যামেজেস ডিল করছেন। M590 কন্টিনিউয়াসলি চার্জ করে যাচ্ছেন। ব্লেড পুটপুট নিজাত শর্ট রেঞ্জে ঢুকে পড়েছেন। ব্লেড একটা ড্যাশ ইউজ করতে নক করেছেন। M79 কাজে ইয়েস এই জায়গাটিতে নিজেও নক করেছেন, ব্লেডকে নিয়ে নক করেছেন। রাহাত নক থাকবেন বা নিজেও সামলাবেন পুরোটা ফাইট। একের পর এক চার্জ করছেন, নক করেছেন ব্লেডকে, এবং ম্যাঙ্গো দূর থেকে কিন্তু এলিমিনেশন তুলছেন। নিজাতকে নক করা হয়েছে বাট ব্লেড ইজ দেয়ার। ব্লেড কিন্তু এই জায়গাটাতে হিল করে ফেলবেন খুবই দ্রুত। ড্রাফটাইট রিদম থ্রো করা হয়েছে বাট নিজাত আবারও নক। ইলেকট্রো এন্ট্রি নেবেন, কুটুস চেষ্টা করছেন ফাইটটি কনফার্ম করার বা কন্টিনিউ করার। ব্লেড বেরিয়ে যাবেন, খুবই কুইক মুভ ফ্রম ব্লেড। ব্লেডের কাছে কি রয়েছে টোকেন। ব্লেডকে টার্গেটেড করা হয়েছে পেছন থেকে। ব্লেড চেষ্টা করছে প্রাণপণ একটা হিল দেওয়ার। এই জায়গাটাতে ল্যান্ড মাইনও রয়েছে। ওকে একটা কুইক রিভাইভ। নাও আই থিংক রেড হক সেফ। নিজাত কি হিল করা হয়েছে। এক্স্যাক্টলি, ব্লেড খুব কুইক একটা রিভাইভাল প্রসেস কিন্তু সেখানে কমপ্লিট করেছে। নেজাদ এই যাত্রায় রিকল হবেন, বাট উনি নামবেন কোথায় বা নামার পরবর্তীতে কি আদৌ পারবেন খুব দ্রুত তার বাকি দুজন প্লেয়ারকে ফিরিয়ে নিয়ে আসতে? দেখা যাক। অন দ্য আদার সাইড বাংলা ইউনিটি তারাও কিন্তু ফাইট ইনিশিয়েট করেছেন, কিছু কিল যুক্ত করেছে অথবা কিছু পয়েন্ট কিন্তু সেখানে আমরা সংগ্রহ করতে দেখতে পেয়েছি। এই মুহূর্তে আদার টিমস তারাও কিন্তু রোটেশনে থাকছে, বাট গ্রুপ 2 এরও কিন্তু একটা ভালো মুহূর্ত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিপিএস সহকারে বিভিন্ন দল। দেখুন নুসরাত আপু, গ্রুপ 1 এরও কিছু ফাইটস আমরা ব্রাজিলিয়াতে দেখেছি এবং গ্রুপ 2 তেও কিন্তু এই মুহূর্তে অনেকগুলো দল ব্রাজিলিয়াতে হোল্ড করছে। একদম T4B কে দেখতে পাচ্ছি আমরা। T4B তারা এই মধ্যে সেন্ট্রাল রয়েছে জোনের বাইরে, তারা রোটেশন করবেন। আমরা গ্রুপ 2 এর ক্যামে রয়েছে। গ্রুপ 2 তে এখনো 12টি স্কোয়াড বেঁচে রয়েছে। জব ব্রেকার্স গ্রুপ 2 তে রয়েছেন। জব ব্রেকার্স কে কিছুক্ষণের জন্য কিন্তু আমরা দেখলাম যে কিলফিটটাতে রয়েছেন। 2xd তারা ব্রাজিলিয়াতে থাকবেন। 9টি স্কোয়াড এই মুহূর্তে কিন্তু বেঁচে থাকবে গ্রুপ 1, যেখানে গ্রুপ 2 এখনো 12টি স্কোয়াড লাইভ। তো বলা যাচ্ছে যে আজকে আমাদের প্রথম ম্যাচের সাথে যদি কম্পেয়ার করা হয়, গ্রুপ 1 গ্রুপ 2 খুব দ্রুত এই স্কোয়াডগুলো এলিমিনেশন নিয়েছিল।
বাট এই মুহূর্তে গ্রুপ 1 পুরগেটরিতে বেশি অ্যাগ্রেসিভ দ্যান ম্যাচ 1। দেখা যাক কুটুস নক হবে। রেড হকস নিজেদেরকে হিল করে ফেলেছিলেন পুরোপুরি। মিথিককে দেখতে পাচ্ছি তারা আবারও কিন্তু একটা সার্কেল ধরে ফেলেছে। এই যে মিথিকের আর্লি রোটেট করে সার্কেলের একদম মিড পয়েন্ট ধরে ফেলা, একটা কম্পাউন্ড ধরে ফেলা, এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগে যে তারা আগে ভাগে একটা কম্পাউন্ড ধরে, ওই কম্পাউন্ডটা লাস্ট সার্কেলের আশেপাশেই থাকে এবং তাদের যে এই যে আগে ভাগে ঢুকে যাওয়া, এটা কিন্তু তাদেরকে একটা ভালো, আমি বলবো যে এলিমিনেশন পয়েন্টসও এনে দিতে পারে যদি তারা খুব ভালোভাবে গেট কিপিংটা করতে পারে। বাট ওই জায়গাটাতে এর আগের ম্যাচেও কিন্তু মিথিক ই স্পোর্টস ফল করেছিল, মানে এলিমিনেশন গুলো তুলতে পারেনি। বাট এই ম্যাচে তারা তুলতে পারেন কিনা। রিফ্লেক্স ইউনাইটেড তারাও কিন্তু একটা পজিশন নিয়ে ফেলেছেন, 2xd তারাও। এজন্য ব্রাসিলা কেন্দ্রিক একটা সার্কেল দেখতে পাচ্ছি আমরা এবং সবাই ব্রাসিলার দিকেই যাচ্ছে। নশিয়াস ব্লেস আর কিছুক্ষণের জন্য কি একটা মারামারি করে তারা আবার কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার ফিরে আসছে ব্রাসিলার দিকেই। একেবারেই। অ্যান্ড মিথিক ই স্পোর্টস তাদেরকে নিয়েও আমরা আলাপ আলোচনা করছিলাম। দলটির পজিশনিং খুবই দুর্দান্ত। ব্রাজিলিয়াতে এখনো পর্যন্ত থাকবে, ব্ল্যাক কম্পাউন্ডের দখলে রেখেছে। এই দলটি পুরোপুরি, এবং তাদের ডানে বামে এখনো পর্যন্ত কিন্তু অনেকগুলো দল এই মুহূর্তে অবস্থান করছে। ড্যামেজ দিবে সেই দলগুলোকে অথবা প্লেয়ার্স গুলোকে বাংলা ইউনিটি একেবারে সরাসরি সেই দলেরই কিন্তু তুসিন বাবাজি সহকারে আরো কিছু প্লেয়ারের উপরে ভালো ড্যামেজ তারা কিন্তু ছুটতে পেরেছে। 9 দল এখনো পর্যন্ত অ্যালাইভ, এবং মিনি ম্যাপে আমরা মাল্টিপল সাইড থেকে হিট লিস্টের ব্যবহারটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। মিথিক স্পোর্টস থেকে ফাহিম, তার কাছে ওয়াল অ্যামাউন্টও মোটামুটি ভালো রয়েছে। সায়ানাইডের কাছে এর আগে আমরা কিছুটা ইউটিলিটিস হোল্ডিং দেখতে পেয়েছিলাম, উনি কিছু ইউটিলিটিস সেখানে কিন্তু নিজের কাছে রেখেছিল, বাট এখন আর নেই কোনো গ্রেনেড অথবা বাকি ইউটিলিটিস কিন্তু উনি হোল্ড করছেন না। বাট অন দ্য আদার সাইড সামনে থেকে কিন্তু এই মুহূর্তে নক্সিয়াস ব্লেজের খেলোয়াড়রাও একটা জায়গা তৈরি করে আক্রমণ করার ট্রাই করবে। টিম রেড হকস একটু আগে বিপদে পড়েছিল এই দলটি, বাট আবারও তারা 4 জন প্লেয়ারকে সম্পূর্ণরূপে ফিরিয়ে নিয়ে এসে আরো একটা ফাইট ইনিশিয়েট করার সুযোগ পেয়েছে। এই মুহূর্তে টিম 2xg টিম রেড হকসকে লক্ষ্য করে ভালো ড্যামেজ কিন্তু ছুড়েছেন। বাট টিম রেড হকস তারা কিন্তু হোল্ড করবেন, ভালো একটা স্ট্র্যাটেজি দেখাবেন। বাট এদিক থেকে মিথিক স্পোর্টস, ওয়াও, সায়ানাইড দুর্দান্ত কিছু আক্রমণ করলেন। নক্সিয়াস প্লেস একেবারে চোখের পলকে তিনটা প্লেয়ার হারিয়ে ফেলেছেন। জোকার একমাত্র প্লেয়ার সেখানে হোল্ড করে বসে রয়েছেন, জায়গা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে যে কোনো মূল্যে তার প্লেয়ার গুলোকে বাঁচাতে হবে এবং নিজেকেও কিন্তু টিকিয়ে রাখতে হবে এই ময়দানে। যদিও বিফোর যে মিথিক স্পোর্ট যে প্লেসটা ধরেছে সেই জায়গা থেকে বেশ ভালো এলিমিনেশন পয়েন্টস তুলতে পারবে এবং দেখো অলরেডি কিন্তু তারা তুলছেন। বা এটা খুবই আনফর্চুনেট এই জায়গাটিতে তারা যদি জোনে সার্কেলটি হারায়, যদিও এই এখনো রয়েছে তাদের হাতে। লিপসি এখানটাতে ল্যান্ড মাইনের ড্যামেজ কিনে ইলেকট্রো কিন্তু এই ম্যাচটি ধরে খেলছেন, যেহেতু প্রিভিয়াস ম্যাচ তাদের পয়েন্টস ছিল না, বটম লিস্টে ছিলেন তারা। এই মুহূর্তে মিথিক ভার্সেস ইলেকট্রো দেখবো আমরা প্রবাবলি। মিথিক স্পোর্টস তারা পজিশন নিয়ে রয়েছেন, ইলেকট্রো সামনের দিকে যাবেন কিনা। যদি মিথিক স্পোর্টসদেরকে এই জায়গাতে এলিমিনেট করতে পারে তাহলে এইরকম একটা ভালো কম্পাউন্ড তাদের কভারে থাকবে। সো লেটস সি আমাদের ইলেকট্রো কি ডিসিশন নেয়। মোস্ট এক্সপেরিয়েন্স স্কোয়াডস তারা এই লবিতে রেড হকসের পরে, সো তারাও চেষ্টা করবেন বেশ ভালো একটা ম্যাচ এখান থেকে বের করতে। বাংলা ইউনিটিকে আমরা কিন্তু এই মুহূর্তে অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছি যে কিছুটা ড্যামেজ তারা নিয়েছেন। রোমানকে নক করা হয়েছে, রিফ্লেক্স তাদেরকে টার্গেট করছেন এই জায়গাটিতে। রিফ্লেক্স থেকে ফাহিম এক্স এইম বট, আর এইম বটকে আমরা যখনই দেখেছি লং রেঞ্জে হেড শট তো একটা না দুটো প্রোভাইড করতেই দেখেছি তাকে। এইম বট এইরকমই খেলেন, খুবই পারফেক্ট একজন অ্যাথলিট। জেডিয়াককে এই জায়গাতে টার্গেট করেছেন, ফাহিম এক্স কিল তুলছেন চারপাশ থেকে। রিফ্লেক্স থেকে প্রথম এলিমিনেশন আসলো জডিয়াকের যে এলিমিনেশনটি। অন্যদিকে হারিজকে তারা কিন্তু এই মুহূর্তে টার্গেট করছেন মিথিক স্পোর্টস থেকে। ইলেকট্রো এই জায়গাটিতে সরিয়ে গেছেন, বাট আমার মনে হয় এই জায়গাটিতে ইলেকট্রো একটা ভালো থার্ড পার্টি করতে পারতেন। বাট মিথিক স্পোর্টস এবং আরিজকে সবাই মিলে এই মুহূর্তে ইলেকট্রোকে টার্গেট করেছেন। বাট ইলেকট্রো গিয়েছেন কোথায়? এখানে একটা বাগের বেড়ায় 2xd আপার টেরেসে রয়েছেন এবং রুমটার মধ্যে রয়েছে রিফ্লেক্স। ফায়ার পাওয়ারের কথা চিন্তা করে রিফ্লেক্সের ফায়ার পাওয়ার সম্পর্কে আমরা সবাই জানি। সো দেখা যাক রিফ্লেক্স টিকে থাকতে পারেন কিনা। আর আজকে নাকের ডগা থেকে বেরিয়ে গেল মিথিক স্পোর্টস সামনের কম্পাউন্ডটিতে। একটা গ্রেনেড যাবে, একটা গ্রেনেড টস করছে নিজাদ, একটা গ্রেনেডের ড্যামেজ আসবে কিনা। না কোনো প্রকার ড্যামেজ আসেনি, বাট শিহান তিনি কিন্তু অলরেডি তার ক্লাচ মোমেন্ট বের করে ফেলেছেন। বেশ ভালো নাম্বার অফ এলিমিনেশন তিনি গ্যাদার করেছেন ড্রাগন থেকে।
নো ডাউট দুর্দান্ত প্লে করে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে বাংলা ইউনিটি টিম 2XD তারা একটা হায়ার গ্রাউন্ডের কন্ট্রোলটা কিন্তু এখনো পর্যন্ত নিয়েছে, রুফটপে উঠে বসে রয়েছে, ডানে বামে দুই দিকেই কাভারটা তৈরি করেছে, একটা মনস্টার ট্রাক কিন্তু সেখানে নামানো হয়েছে যেন সেই মনস্টার ট্রাকের কাভার তারা ব্যবহার করতে পারে। আহ্বানকে নক করা হবে মিথিক স্পোর্ট থেকে তুর্য, উনি ভালো ওপেনিংটা বের করেছে। ইলেকট্রোর দিকে ধেয়ে আসছে টিম রেড হক্স, বাট ইলেকট্রো আদেও কি টিম রেড হক্সকে দমাতে পারবে কিনা? নেজাদ একেবারে ক্লোজ রেঞ্জে এসে পড়েছে, ব্লেডও একেবারে কাছাকাছি রয়েছে। আটটা দল এখনো পর্যন্ত অ্যালাইভ। রিফাতের হাতে গ্রেনেড, এই একটা গ্রেনেড কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারে। রিফাত এই জায়গা থেকে আদেও নিজের দলকে সেভ করতে পারবে কিনা? সকল দরজা জানালা সবকিছু বন্ধ করে দিচ্ছে টিম ইলেকট্রো। কোনোভাবেই রেড হক্স বা আদার টিমসকে এই কম্পাউন্ডের ভেতরে তারা ঢুকতে দিতে চায় না। ব্লেড নক করেছে রিফাতকে, ব্লেড কিলটাও কনফার্ম করে ফেলেছে, আরো একবার কম্পাউন্ডে এন্ট্রি করলো। এই দেখুন এই সেম কম্পাউন্ডেরই সেকেন্ড ফ্লোরে রিফ্লেক্স ইউনাইটেড, গ্রাউন্ড ফ্লোরে ইলেকট্রো এবং ফাইট করছে আর এইচকে অন দ্য আদার সাইড। রুফটপে কিন্তু রয়েছে 2XD, একই কম্পাউন্ডে মাল্টিপল টিম, বাট নেজাদ রাহাত কুটুস একসাথে তিনটি কিল সেখানে কনফার্ম করলো। রিফ্লেক্স ইউনাইটেড এখনো পর্যন্ত নিজেদের জায়গা থেকে তারা বুঝতেই পারেনি রেড হক তাদের পেছনেই রয়েছে। ব্লেড এন্ট্রি করলো, চাকলা নক বের করেছে, কুটুস ডাবল নক বের করবেন, তাসিন ব্লেডকে নক করেছে। রেড হকস এই ফাইটে এখনো পর্যন্ত টিকে রয়েছে। কুটুসের ডাবল এলিমিনেশন, রাহাতের সিঙ্গেল এলিমিনেশন, এন্ড পুরো রিফ্লেক্স ইউনাইটেড দলটাকে একেবারে ধুমড়ে মুচড়ে দিয়েছে টিম রেড হকস। এই কম্পাউন্ডে মাল্টিপল টিমের সাথে ফাইট করেছে এই দল এবং প্রত্যেকটা ফাইটই আমরা উইন করতে দেখতে পেয়েছি টিমটিকে। একদম 2XD ভোল্ট মেকারের মাধ্যমে কিন্তু ভালোভাবে প্রেসারাইজ করছে প্রত্যেকটি টিম যারা রয়েছে ফিল্ডে। বিকেল দিয়ে রোটেট করবেন, একদম পেছনে রয়েছে রেড হক্স, ওয়াচ আউট। মিতলা রয়েছেন ওই জায়গাটিতে, ভালো কিছু ড্যামেজ দিয়ে করেছেন, নক করেছে মিতুল একটি প্লেয়ারকে, মিস্টেরিয়াস তারাও কিন্তু চার্জ করছেন, একের পর এক দূর থেকে এলিমিনেশন তুলছেন। ভোল্ট মেকার থেকে ড্যামেজেস আসছে, পুরোপুরি ফেসে গিয়েছে 2XD। এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, বাংলা ইউনিটি প্রেসারাইজ করছেন 2XD প্রেসার করছেন আরএচকে কে, এবং সাথে ভোল্ট মেকারের একটা প্রেসার তো রয়েছে। নিজার সামনের দিকে যাবেন, নিজার ডাবল এলিমিনেশন বের করতে পারবেন কি? শর্ট রেঞ্জে এগিয়ে যাবেন, ব্লেড চার্জেস করছেন, ডাউন করবেন সাইকোকে এই জায়গাটিতে। কিন্তু শর্ট রেঞ্জে মিতুল কিন্তু চেষ্টা করছেন কিছু স্নিক টিক বের করে ড্যামেজ দিয়ে করার, বাট হাউ লং? সামনে রেড হক্স একসাথে প্লেয়ার নক হবে, মিতুল একা সার্ভাইভ করবেন। কুট্টুস নেজাদের ডুও পারফরম্যান্স অ্যালং উইথ ব্লেডের ডিস্ট্রাকটিভ পারফরম্যান্স টিকে থাকতে পারেনি 2XD। মিতুল স্টিল অ্যালাইভ, মিতুলকে ড্যামেজ দিচ্ছেন এবং রাহাতের কাছ থেকে আসবে এলিমিনেশন। লাস্ট টু স্কোয়াড মিটিং স্পোর্টস এই ম্যাচে টিকে রয়েছেন, এলিমিনেশন এসেছে দুজন এগেইনস্ট পুরো রেড হক্স। সামনের দিকে যাবেন, ব্লেড চার্জ করছেন সাইনাটকে এই জায়গায় টার্গেট করে, নিজের ড্যামেজ দিয়েছেন, নক বের করার আগে নিজেও নক হয়েছেন। কুট্টুস সামলাবেন, ট্রিপল এলিমিনেশন আসবে কুট্টুসের কাছে এবং একটা বুয়া মোমেন্টাম। রেড হক্স সিকিউর দেয়ার ফার্স্ট বুয়া।